স্টার্ট করছিলাম যেন যে র্যান্ডম নাম্বার জেনারেট করার আমরা দুটো টেকনিক নিয়ে আলোচনা করব বলছিলাম, বাট একেবারেই আলোচনাই স্টার্ট হয়নি আমাদের। কি না, টপিকটার নাম হচ্ছে র্যান্ডম নাম্বার র্যান্ডম নাম্বার র্যান্ডম নাম্বার জেনারেশন নাম্বার জেনারেশন ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টপিক। এখন র্যান্ডম নাম্বার জেনারেশনের দুটো টেকনিক আছে, মানে তোমাদের কাছে দুটো টেকনিক আছে, তোমাদের সিলেবাসে তোমাদের দুটো টেকনিক পড়তে হবে আর কি। এক হচ্ছে যে লিনিয়ার কনগ্রুয়েন্স মেথড। আচ্ছা, ফার্স্ট আমি এটা বলি, 1 মিনিট ওয়েট ফর কি না, এক হচ্ছে তোমার মিডিল স্কোয়ার মেথড, মিডিল স্কোয়ার মেথড, আর দুই হচ্ছে তোমার লিনিয়ার কনগ্রুয়েন্স, লিনিয়ার কনগ্রুয়েন্স। ওকে, এ হচ্ছে দুটো মেথড আছে র্যান্ডম নাম্বার জেনারেট করার। ব্যাপারটা কি, ধরো আমাদের একসঙ্গে বেশ কিছু নাম্বার আমাদের লাগবে কোনো একটা কাজের পারপাসে, একসঙ্গে অনেকগুলো একটা সেট অফ নাম্বারস, আমার কাজে লাগবে, কিন্তু সেই সেট অফ নাম্বারসটা ইচ্ছে খুশি নিয়ে নেবো বললে তো হবে না। নিশ্চয়ই একটা কোনো টেকনিক অ্যাপ্লাই করবে, একটা কোনো মেথড অ্যাপ্লাই করে একটা কিছু কাউকে পাওয়া, আর এমনি নিজের মতো করে ধরে নেওয়া, ব্যাপারের মধ্যে অনেক তফাৎ আছে, তাই না? হ্যাঁ, ধরো আমি 10খানা নাম্বারের একটা সেট চাইলাম, তুমি নিজের মতো করে একটা দিয়ে দিলে 1 2 3 4 5 6 10 পর্যন্ত, সেটা একরকম ব্যাপার। আর ম্যাথমেটিক্যাল কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করে, একটা টেকনিক অ্যাপ্লাই করে তুমি 10খানা নাম্বার আমাকে দিলে, সেই 10খানা নাম্বার যেটা দিলে সেটা অবভিয়াসলি বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ওটা এমনি এমনি তুমি বলে দাও নি আমাকে, বেশ কোনো এখানে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রসেস অ্যাপ্লাই করে তুমি নাম্বারের সেটটা বলেছো। সো এরকম কোনো কাজের স্বার্থে যখন আমাদের একটা সেট অফ নাম্বারস দরকার পড়ে, আমরা ইচ্ছে খুশি নিয়ে নিই না, ম্যাথমেটিক্যাল কিছু টেকনিক আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে মিডল স্কোয়ার মেথড আর একটা হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স মেথড, যে টেকনিকটা অ্যাপ্লাই করে আমি কী করবো, একটা সেট অফ নাম্বারসকে জেনারেট করব। বোঝা গেছে? বেশ, প্রথম আমি যাচ্ছি মিডল স্কোয়ার মেথডে। কি বললাম? মিডল স্কোয়ার মেথড, মিডল স্কোয়ার মেথড কি সেই ব্যাপারটা না, প্রথমে আমরা কি করব, স্টার্ট করব কিভাবে, দেখো এই মেথডে কি করব সেটা আমি সেই অ্যালগোরিদমটা একটু বলি, কিভাবে আমরা এগোবো। প্রথমে তোমাকে একটা নাম্বার দেওয়া হবে, ঠিক আছে, তোমাকে একটা নাম্বার দেওয়া হবে, বাট মাথায় রাখবে যে নাম্বারটা আমি দেবো তোমাকে, সেই নাম্বারটা কিন্তু একটা ইভেন্ট নাম্বার, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে তুমি একটা নাম্বার চুজ করবে, চুজ অ্যান ইভেন, সরি ইভেন্ট নাম্বার বলতে না, আমি ইভেন্ট নাম্বার বললাম, মিস্টেক করলাম, বাট যে নাম্বারটা দেওয়া থাকবে ইভেন্ট নাম্বার নয়, মানে নাম্বারের যে ডিজিট সংখ্যাটা ইভেন্ট, কি বলছি বুঝতে পারছো, নাম্বারের যে ডিজিট সংখ্যাটা হবে সেটা ইভেন্ট, আমি সেটা বলতে চাইছি। হ্যাঁ, চুজ এ নাম্বার, চুজ এ নাম্বার, এ নাম্বার অফ ইভেন ডিজিটস। কি বুঝতে পারছো, বুঝতে পারছো, যে নাম্বারটা তুমি প্রথমে চুজ করবে সেটা হচ্ছে তার ডিজিট সংখ্যাটা হচ্ছে ইভেন্ট সংখ্যক থাকবে, ঠিক। তো যে নাম্বারটা চুজ করলে তুমি, ধরো আমি ধরে নিলাম কথার কথা সে দিস ইজ x0, এই x0টাকে ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে বলা হয় সিড, SEED, সিড। বুঝতে পারছো কি বলছি, এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় সিড। ওকে, এবার কি করবো, নেক্সট ক্যালকুলেটর নিয়ে বসবে, কিন্তু যে নাম্বারটা নিয়েছো সেই নাম্বারটাকে স্কোয়ার করব। আচ্ছা, এই নাম্বার অফ ডিজিটস আমি ধরে নিচ্ছি কত, n খানা, এই নাম্বার অফ ডিজিটস ধরে নিচ্ছি কতগুলো, n খানা। এইবার আমি কি করব, নেক্সট স্টেপে x0 স্কোয়ার ক্যালকুলেট করব, ঠিক আছে। স্কোয়ার ক্যালকুলেট করলে যে নাম্বারটা আসবে, সেই নাম্বারের যে ডিজিট সংখ্যাটা, সেই নাম্বারের যে ডিজিট সংখ্যাটা হয় 2n সংখ্যক হবে, আর না হলে 2n-1 সংখ্যক হবে, এছাড়াও কমও হতে পারে, বাট 2n এর বেশি হবে না। আমি কি বলছি বুঝতে পারছো, যে নাম্বারটা তোমার কাছে আসবে x0 স্কোয়ার করলে সেটা হয় 2n সংখ্যক হবে, না হলে 2n-1 হবে, না হলে 2n-1 ডিজিট, 2n-2 সংখ্যক ডিজিট হবে, বাট 2n কে ক্রস করবে না, ঠিক।
তো বাই দ্য ওয়ে যদি 2n সংখ্যক ডিজিট আসে স্কোয়ার করে, ওকে, যে ডিজিটগুলো আসছে সেই ডিজিট সংখ্যাটা কত, 2n সংখ্যক। সেই 2nটাকে আমি কীভাবে ভাবছি দেখো, মাঝখানের n খানা প্লাস ডান দিকের n/2 খানা প্লাস বাম দিকে n/2 খানা, n খানা টোটাল তো 2n খানা ডিজিট, টোটাল 2n খানা ডিজিট আসছে স্কোয়ার করে, এক্স স্কোয়ার করে আর কি। তার মধ্যে আমি কি নিলাম, x0 স্কোয়ার করে, যে মাঝখানের n খানাকে চুজ করলাম, ডান দিকের n/2 খানা ডিজিটকে বাদ দেবো, বাম দিকের n/2 খানা ডিজিটকে কি করব, বাদ দিয়ে দেবো। এই পোর্শনটা আর এই পোর্শনটাকে আমি বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে যে মাঝখানে n খানা ডিজিট বসে আছে সেই n খানা ডিজিটকে আমি কি করব, থার্ড স্টেপে আমি x1 কল করছি। বুঝতে পারছো কি বলছি? এবার এই যে x1টা তুমি পেলে, এই যে x1টা তুমি পেলে, ওই x1টাকে আবার স্কোয়ার করব। বোঝা গেল কি বলছি? এই x1টা যেটা পেলাম তাকে আবার স্কোয়ার করব, x1টাকে স্কোয়ার করে আবার সেম একই টেকনিক। বুঝতে পারছো? অর্থাৎ এই যে x1টা আমি করলাম, সেই x1 ফোর্থ স্টেপে কী করবো, আমি x0 জায়গায় আবার x1টাকে দিয়ে দিলাম, এই x0টাকে আবার, মানে একই ব্যাপার আর কি। বুঝতে পারছো? অ্যালগোরিদমের ফর্মেটে যদি আমি ভাবি, x1টা হয়ে গেল সে ফার্স্ট র্যান্ডম নাম্বার, দিস ইজ ফার্স্ট র্যান্ডম নাম্বার। এবার এই নাম্বারটা স্কোয়ার করেছিলাম, এটা পেয়েছি, আবার ওইটাকে কি করব, x0তে দেবো, আবার সেই একই টেকনিকে আবার কোথায় ফিরে যাব, আবার সেই এই জায়গাতে ফিরে আসব, আবার সেই এই জায়গাতে ফিরে আসব, দিয়ে আবার সেই মিডিল পোর্শন নেবো, দিয়ে এইভাবে প্রসেসটাকে কন্টিনিউ করবো। অর্থাৎ একটা স্টেপে যেটা করছি ওটাকেই কন্টিনিউ করব আমি। বোঝা গেল ব্যাপারটা? এইবারে বলি, যদি 2n আসে ইট ইজ ওকে, বা যদি 2n-1 আসে তাহলে সেক্ষেত্রে কী করব, বা যদি 2n-2 চলে আসে তাহলে সেক্ষেত্রে কী করব? ডিজিট তো কমে গেছে, তখন কি করতে হবে? আমরা নর্মালি কি করি, যে নাম্বারে ধরো একটা ডিজিট কম এসছে, 2n-1 খানা ডিজিট এসছে, তাহলে আমরা একটা ডিজিট তো লিখতে হবে কোথাও। সেটা কী করবো? স্বাভাবিক নাম্বারটার একদম সামনে, মানে সামনে মানে বুঝতে পারছো, একেবারে মানে বাম দিকে আর কি নাম্বারটার, আমি একটা জিরো বসিয়ে দেবো। কারণ আমরা জানি কি জিরোর কোনো ভ্যালু নেই তো সামনে যখন বসাচ্ছি আমরা। বুঝতে পারছো? সুতরাং যখন 2n-1 খানা ডিজিট হবে সামনে ওই জিরোটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে সেক্ষেত্রে কী হবে, 2n সংখ্যক ফিল আপ হয়ে যাবে, দিয়ে ওই টেকনিকটা আমি অ্যাপ্লাই করে দেবো। বা যদি 2n-2 চলে আসে তাহলে সেক্ষেত্রে কটা জিরো দিয়ে ব্যালেন্স করবো, দুখানা জিরো সামনে বসিয়ে দেবো, সংখ্যাটা বসিয়ে দিলে সেই 2n খানা ডিজিট হয়ে যাবে, দিয়ে তারপরে বাম দিক থেকে n-n/2 খানা, ডান দিক থেকে n/2 খানা বাদ দিয়ে দেবো, মাঝখানেরটা নেবো। সো দ্যাট ইজ মিডিল স্কোয়ার মেথড। মিডিল পোর্শনটা নিচ্ছি স্কোয়ার মেথডকে, মানে স্কোয়ার করে যেটা পাচ্ছি তার মিডিলটা নিচ্ছি, ওই কারণে ওর নাম হচ্ছে মিডিল স্কোয়ার মেথড। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার আশা করি। বেশ, এইবার আমরা একটা প্রবলেম নিই, ঠিক আছে? আচ্ছা, এখানে কোশ্চেন এরকম আসে যে ডিসক্রাইব দ্য মিডল স্কোয়ার মেথড, ডিসকাস দ্য মিডল স্কোয়ার মেথড। বোঝা গেছে? দিয়ে এভাবেই তোমাকে ডিসকাস করতে বলবে। বোঝা গেছে? এটা কি করছো তুমি, এটা অ্যালগোরিদমের সাহায্যে তোমাকে লিখতে হবে, ডিসকাস করে সাজিয়ে গুছিয়ে। বোঝা গেছে? ওটা নোটসে পাবে, কী করে লিখতে হবে, মানে সাজানো গোছানো লেখাটা নোটসে আছে, যেটা বললাম ওইটা, ঠিক আছে? ওখান থেকে পেয়ে যাবে। বেশ, এবার একটা প্রবলেম নিয়ে স্টার্ট করি আমরা। সো কোশ্চেন দেখো, আমি একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন হচ্ছে ইউজিং মিডিল স্কোয়ার মেথড find 5 random numbers, 5 random numbers taking x0 is equals to, taking x0 is equals to 1009. But clear? 1009, ঠিক আছে? তো মিডল স্কোয়ার মেথড অ্যাপ্লাই করে তোমাকে কি করতে হবে, এটা করতে হবে। আচ্ছা, প্রথমে দেখে নাও, এটাকে সিড বলছি, ঠিক আছে? যেটা দেওয়া থাকে ওটা হচ্ছে সিড, রাইট? তাহলে তুমি কয়েকটা কলাম করে নাও, ঠিক আছে? এটা এন করে নাও, তারপরে এক্স আই স্কোয়ার করে নাও,
তারপরে যে নাম্বারটা আসবে আর কি, মিডল পোর্শন যেটা আসবে সেটাকে আমি র্যান্ডম নাম্বার দিয়ে কলামটা লেখো, র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বারস। ওকে, ব্যাস, দ্যাটস ইট। হ্যাঁ, ও x0টা লিখতে হবে, আরেকটা কলাম করো, আরেকটা কলাম করো, x0টা লিখো এখানে, x0 আর এখানে করো n। ওকে, n যখন 0 অর্থাৎ ইনিশিয়াল স্টেজে তোমার সিড কে দেওয়া আছে, দিস ইজ 1009। অবভিয়াসলি দেখো ইভেন ডিজিট আছে, 4টে ডিজিট আছে, ওটাকে স্কোয়ার করো, ক্যালকুলেটর নিয়ে বসো, ওটাকে স্কোয়ার করে বলো কত আসছে। আমি লিখবো, আজকে ক্যালকুলেটর নিয়ে বসবে। বলো কত আসছে। ওকে, আচ্ছা, ও বলছে কটা ডিজিট এসছে দেখো তো, 4টে তো 8টা এসছে, 1 2 3 4 5 6 7 এসছে, ঠিক আছে, 7খানা এসছে, ঠিক আছে। কি এসছে, 1018 7খানা এসছে না, তাহলে একটা কম আছে, তাহলে সামনে একটা 0 ব্যালেন্স করে দেবে, ঠিক আছে, তাহলে 8টা হয়ে গেল। এইবার 8টার মধ্যে তাহলে অর্ধেক কত, 4টে, তাহলে মাঝখানে 4টেকে রাখো, বাম দিক থেকে দুটো, ডান দিক থেকে দুটো বাদ দাও। কি বলছি বুঝতে পারছো, এই দুটো বাদ চলে গেল, তাহলে পরের সংখ্যাটা কি দাঁড়ালো, 0180। ব্যাপারটা ক্লিয়ার হলো। সো দিস ইজ দ্য ফার্স্ট র্যান্ডম নাম্বার, রাইট, বেশ। আচ্ছা, এটাকে না xi করে দাও, x0 না xi। নেক্সট, এবারে সেকেন্ড স্টেজে এটাকেই নেবে 0180, আবার এটাকে স্কোয়ার করো, দেখো কি আসছে। আবার এটাকে স্কোয়ার করে দাও, কি আসছে দেখো। হুম, 32400, 32400, 1 2 3 4 5টা এসছে, তাই না, 32400 এসছে, বেশ, তাহলে 5টা এসছে। আমাকে ব্যালেন্স করতে হবে কটা দিয়ে, 8টা করতে হবে তো, তাহলে 3টে 0। সো দিস ইজ 0 0 0। এবার দেখো মাঝখানে 4টে নেবো, এদিকের দুটো বাদ, তাহলে মাঝখানের এই 4টে নেবো। সো 0 3 2 4, নেক্সট 0 3 2 4, আবার করো একই কাজ, স্কোয়ার করো। আবার একই কাজ করো। কত আসছে বলো। ওকে, 104976, 104976, 1049, 1 2 3 4 5 6, 6খানে এসছে, তাহলে দুটো জিরোতে ব্যালেন্স করব, দিয়ে সামনের দুটো পেছনে দুটো বাদ দেবো, দিয়ে তাহলে হলো দেখো 1049, ঠিক আছে। নেক্সট, তারপর 1049 তার স্কোয়ার করো, আচ্ছা তারপরটাও করেছো, বেশ। 11000401, 11000401, ও 7টা হয়েছে নাকি,
2 4 7। ওকে, সামনে একখানা জিরো বসাও, তাহলে সামনের দুটো পেছনের দুটো বাদ দাও, এই পার্টটা নাও। 1004। তোমাকে 5টা র্যান্ডম নাম্বার জেনারেট করতে বলেছে, তোমার 4টে হয়েছে দেখো, 1 2 3 4, আরও একটা বাকি, করে ফেলো। ওই যে ও করেছে দেখতে পাচ্ছি, ভেরি গুড। হ্যাঁ, সো 4, দিস ইজ 1004। আচ্ছা, এদিকে হচ্ছে তোমার স্কোয়ার করলে কত দেখলাম আমি, ব্যাস এখানে থেমে যাবে, ঠিক আছে, 5টা হয়ে গেলে থেমে যাবে। 1008016, 1008016, 3 7খানা, একখানা নাও এখানে, তাহলে এখানে দুটো বাদ দাও, এদিকে দুটো বাদ দাও, তাহলে বাকি থাকলো হচ্ছে তোমার 0080। সো এই যে সিস্টেম, এই যে আমি নাম্বারসগুলো পেলাম, এদেরকে বলছি র্যান্ডম নাম্বার। এটা তো এমনি এমনি আমি ইচ্ছে মতো চুজ করে নিইনি, আমার একটা প্রসেসে এগিয়ে পেয়েছি, সুতরাং অবভিয়াসলি এগুলোর ইম্পর্টেন্স রয়েছে। একটা সেট অফ র্যান্ডম নাম্বার আমি পেয়েছি, বোঝা গেছে? সো দেয়ারফর দ্য 5 required random numbers are 5 random numbers আর কি এসছে দেখো, 0180 0324 1049 1004 0080। সি, বুঝতে পারলাম ব্যাপারটা? ওকে, নেক্সট প্রবলেমে যাই আমি তাহলে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন বলছে যে ইউজিং মিডল স্কোয়ার মেথড generate 10 random numbers taking seed x0 is equals to, taking seed x0 is equals to 3043। সঙ্গে আরো একখানা কোশ্চেন দিয়েছে যে আর দিস র্যান্ডম নাম্বারস ট্রুলি র্যান্ডম, আর দিস র্যান্ডম নাম্বারস আর ট্রুলি র্যান্ডম। সো দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে, আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে পরে আসছি, আমি আগে 10খানা র্যান্ডম নাম্বার ফটাফট করে ফেলো, ঠিক আছে? এন, তারপর আসছি আমি xi স্কোয়ার, তারপর আসছি র্যান্ডম নাম্বারস। সো স্টার্টিং হচ্ছে তোমার এন যখন 0 হচ্ছে তখন দেখো, এটা নিচ্ছি আমি 3043, স্কোয়ার করো, স্কোয়ার করো, হুম, 9259849, 9259849, 2 4 3 7খানা। ওকে, সামনে একটা জিরো বসিয়ে দাও, তাহলে সামনের দুটো পরের দুটো বাদ দাও। সো দিস ইজ 2598, 2598 স্কোয়ার করো। ওকে,
6749604 6749604 এখানেও একটা জিরো ব্যালেন্স করো, দিয়ে বাদ দাও 7496 কন্টিনিউ। সো 27496 ওকে। 56190016 তার মানে এখানে ব্যালেন্স অলরেডি হয়ে আছে। সো দিস ইজ 1900 361 4 zeros 3610000 এদিক থেকে বাদ, এদিক দিয়ে বাদ। সো 6100 সো 6100 okay 3721 4 zeros 3721 চারটে জিরো 8 digit। so first last this is 2100 2100 441 4 zeros একটা জিরো ব্যালেন্স করো। সো 4100 করো কন্টিনিউ। ঠিক আছে, ফাইভ 4100 1681 4 zeros so it is 8100 7 so 8100 কত আসছে স্কোয়ার করে? বলো, চারটে জিরো তো আসছে দেখতে পাচ্ছি, তারপরে 81 মাল্টিপ্লাই করলে কত হয়? 6561 so this is 6100 6100 this is 3721 4 zeros so this is 2100 okay this is 2100 for 2100 0 আচ্ছা 441 এটা এই যে নাকি এটাই ব্যালেন্স করতে হবে একটা জিরো দিয়ে কত আসছে দেখো এটা ঠিক আছে 10
10th সিচুয়েশানে দেখো কি আসছে। আচ্ছা 0 থেকে 9 আমি পেয়ে গেছি, দাঁড়াও আর এগোনোর দরকার নেই, আমার দরকার নেই, আমি এগোবো না, পেয়ে গেছি। আমার কখানা হয়েছে দেখো না, র্যান্ডম নাম্বার তো আমার 10খানা দরকার, 10খানা আমি পেয়ে গেছি। এই যে 0 থেকে কাউন্ট হচ্ছে এখানে হিসাব মতো, এটাই আমার র্যান্ডম নাম্বারতে চলে এসেছে, এখানে তো র্যান্ডম নাম্বার এসছে। তো 0 থেকে 9 পর্যন্ত 10খানা র্যান্ডম নাম্বার পেয়ে গেছো। সো র্যান্ডম নাম্বার যারা যেগুলো চাইছে তোমার কাছে সেগুলো হয়ে গেল, ডান। 10 র্যান্ডম নাম্বার সেখানে তোমার রয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটাতে তোমার 10 র্যান্ডম নাম্বারস আছে, এখন একটা কোশ্চেন, আরও একটা কোশ্চেন ছিল এখানে যে আর দিস র্যান্ডম নাম্বার, আবার আর কেন, আচ্ছা যাই হোক এটা মিস্টেক। আর দিস র্যান্ডম নাম্বারস ট্রুলি র্যান্ডম, অর্থাৎ এই র্যান্ডম নাম্বারগুলো কি আদৌ র্যান্ডম, সেটাই জানতে চাইছে। এখন ব্যাপারটা দেখো, একটা জিনিস এখানে খেয়াল করে দেখা যাক যে এই কথাটা কেন বলছে, এই কথাটা একটু যদি এক্সপ্লেন করতে চাই আমি, তাহলে সেক্ষেত্রে কীভাবে বোঝানো যাচ্ছে দেখো ব্যাপারটা। প্রথম নাম্বারটা এইটা, সেকেন্ড এইটা, থার্ড এইটা, ফোর্থ এইটা, তাই তো? আচ্ছা থার্ড ফোর্থ এইটা। এবারে দেখো গল্পটা, শুরু হচ্ছে কেমন, কত হচ্ছে 6100, তারপরে দেখো 2100, 4100, 8100, কি বলছি বুঝতে পারছো? 6100, 2100, 4100, 8100। আবার দেখো পরেরগুলো কি আসছে, 6100, এই যে এটার সঙ্গে দেখো এটা মিলছে, 2100, 4100, আবার পরেরটা যদি করো আবার সেই একই রকম আসবে। অর্থাৎ বেসিক্যালি এটা কিন্তু র্যান্ডম নয়। কেন র্যান্ডম নাম্বার কতদূর পর্যন্ত পেয়েছি, এইখান পর্যন্ত ঠিক আছে, এইটা পর্যন্ত। কারণ তারপরেগুলো কি হচ্ছে বারবার ধরে রিপিট হতে থাকবে, সুতরাং তুমি নতুন কাউকে তো পাচ্ছ না, অর্থাৎ একটা সাইক্লিক ওয়েতে এখানে নাম্বারগুলো কি আসছে, রোটেট করে করে আসছে। হ্যাঁ, আমি তোমাকে র্যান্ডম নাম্বারের সেট চাইছি, তোমার একটা স্টেজ পর্যন্ত ঠিক আছে র্যান্ডম আরবিট্রারি নাম ফরম্যাটে আসছে, কিন্তু দেখো এরপর থেকে আবার কি হচ্ছে, ওই পরের যে লেজটা দেখো, এই টেলটা, এই প্রত্যেকটি 4টে করে নাম্বার কিনা কি হচ্ছে, বারবার রিপিট করে করে আসবে সাইক্লিক ওয়েতে। সুতরাং এরা কিন্তু ট্রুলি র্যান্ডম নাম্বার নয়, বিকজ অফ দ্য সাইকেল, সিন্স দেয়ার ইজ এ সাইকেল অফ নাম্বারস, সো দ্যাটস ওয়াই দে আর নট র্যান্ডম। বোঝা গেছে? এইবারে আসছি আমি, এখান থেকেই আমি যেটা যাব, যে মিডল স্কোয়ার মেথড আমরা করছি, এই মিডল স্কোয়ার মেথডের বেশ কিছু ড্রব্যাকস রয়েছে, মানে প্রবলেম কিছু রয়েছে, সেই প্রবলেমগুলোকে একটু আমি বলি। পরীক্ষা কোশ্চেনে কিন্তু চায় যে এই মিডল স্কোয়ার মেথডে কী কী প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে, ঠিক আছে? এটা দিয়ে যেমন আমরা র্যান্ডম নাম্বার জেনারেটরের ব্যাপারটা দেখলাম, এখানে ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে সেটা দেখা যাক। প্রথমত দেখো, আমি দু একটা ডিসঅ্যাডভান্টেজ বলি এখানে। প্রথমত আমি যে স্টার্টিংটা করেছিলাম যে x0 বলছি, মানে যেটাকে সিড বলছি আর কি, সিড x0, সেই x0টার নাম্বার অফ ডিজিট প্রথমত কত হচ্ছে, ইভেন সংখ্যক ডিজিট হচ্ছে। তুমি দুখানা ডিজিট নিয়ে তাকে x0 ধরে তাকে স্কোয়ার করে করে এগোতে পারো, 4টে ডিজিট নিয়ে তাকে স্কোয়ার করে করে এগোতে পারো, 6খানা নিতে পারো, 8খানা, অর্থাৎ ইভেন নাম্বার অফ ডিজিট নিয়ে তোমাকে স্টার্টটা করতে হচ্ছে, অর্থাৎ অড নাম্বার অফ ডিজিটের জন্য কিন্তু এই মেথডটা অ্যাপ্লিকেবল নয়। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের কাছে, ঠিক। নাম্বার 2, আরেকটা ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ একটু আলোচনা করছি, যে এই যে যদি সামাও কোথাও একটা সাইকেল চলে আসে, নাম্বারগুলো যদি সাইক্লিক ওয়েতে হাঁটতে থাকে, তাহলে একটা জায়গায় গিয়ে আমি 4টে 6টা 8টা 10টা নাম্বার পাওয়ার পরে গিয়ে আমি কি হয়ে যাব, আমি কিন্তু বাধা পড়ে গেলাম, আমি আর এগোতে পারছি না, নতুন কোনো র্যান্ডম নাম্বার আমি সাপ্লাই পাচ্ছি না। বুঝতে পারছো কি বলছি? সুতরাং এটাও একটা প্রবলেম, যে যদি এই মানে সিস্টেমের মধ্যে সাইকেল ঢুকে যায়, সাইক্লিক যে প্রসেসটা যদি ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু যে র্যান্ডম নাম্বারের যে সেট চাইছি সেটা কিন্তু আমি পাবো না, মানে বেশি দূর পাবো না, ওই 4টে 6টা 8টা পাবো র্যান্ডম নাম্বার, বাকি তারপরে ওগুলো রিপিট হতে থাকবে, তো আমি রিপিটগুলোকে নিয়ে করবো, ওটাই বাকি, একই জিনিসই তো। বোঝা গেছে? সো দিস ইজ অ্যানাদার প্রবলেম, দিস ইজ অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজ। বোঝা গেছে? বেশ, এই ছিল মিডল স্কোয়ার মেথড,
এটা দিয়ে যা কোশ্চেন আসার এটার উপরেই আসবে, ঠিক আছে। ডিসকাস করতে বলে মিডল স্কোয়ার মেথড, ও ডিসঅ্যাডভান্টেজ জানতে চায়, আর এই প্রবলেম আসে যে এতগুলো র্যান্ডম নাম্বার জেনারেট করে আমাকে দাও। বোঝা গেছে? গতবারে একখানা র্যান্ডম নাম্বারের উপরেই জেনারেটরের প্রবলেম এসেছিলো, তোমরা কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে। মানে কোশ্চেনটা আলটিমেটলি এই মানে 5 মার্কসের তো কোশ্চেন, এই র্যান্ডম নাম্বার জেনারেটরের ব্যাপারটা মানে ভাগ ভাগ করে মার্কসটা দেওয়া ছিল মনে হয়। 2 নম্বর দিয়েছে র্যান্ডম নাম্বার জেনারেট করার উপরে, তারপরে বাকি যে 3টে নম্বরের কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেনের জন্য ম্যাথমেটিক্স যারা নাও পড়াশোনা করে তারাও পারবে কোশ্চেনটা আনসার করতে। বোঝা গেছে? একটা প্রবাবিলিটির কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে ওখানে, এই নাম্বারগুলোকে দিয়েই প্রবাবিলিটির কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে। গতবারে কোশ্চেনে যদি দেখো তোমরা বুঝতে পারবে আর কি। বোঝা গেছে? সো কোশ্চেন আলটিমেটলি যা আসার এই রিলেটেডই, এর বাইরে আর মিডল স্কোয়ার মেথডের উপরে এর বাইরে আর আলাদা করে কোনো কোশ্চেন আসার নেই। ব্যাপারটা ক্লিয়ার? নেক্সট, তো আমরা দেখো দুটো মেথড আমি কথা বলেছিলাম, একটা হচ্ছে মিডল স্কোয়ার মেথড আর একটা হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স মেথড, ঠিক আছে। তো সেই লিনিয়ার কনগ্রুয়েন্স মেথডে আমরা এবার র্যান্ডম নাম্বার জেনারেট করার ব্যাপারটা দেখব। লিনিয়ার কনগ্রুয়েন্স মেথডটা কি সেটা অলরেডি আমি লিখবো একটা অন্যরকমভাবে, মানে লিখলে ব্যাপারটা বুঝতে পারবে যে ও এটা অলরেডি আগে হয়ে গেছে, মানে আগে থেকে তোমরা জিনিসটা অলরেডি জানো, কনগ্রুয়েন্স ব্যাপারটা তোমাদের কাছে অলরেডি পরিচিত, ঠিক আছে। সুতরাং সেই মেথডটা আমি একটু আলোচনা করি। সো লিনিয়ার কনগ্রুয়েন্স, লিনিয়ার কনগ্রুয়েন্স আমরা এমনি কনগ্রুয়েন্স বলতে যে ব্যাপারটা বুঝি, কনগ্রুয়েন্স অ্যাকচুয়ালি বেসিক্যালি ওটা একটা রিলেশান, একটা রিলেশানকেই পার্টিকুলার একটা রিলেশানকেই বলা হয় কনগ্রুয়েন্স ব্যাপার, কনগ্রুয়েন্স ব্যাপার হয়, কনগ্রুয়েন্স রিলেশান বলা হয় তো ওটাকে। সেই রিলেশানটা কি না, সেই রিলেশানটা হচ্ছে এরকম, দেখবে এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এন, এই জিনিসটা আমরা পরিচিত মোটামুটি অ্যালজেব্রাতে। এটা মানে হচ্ছে যে এন ডিভাইডস এ মাইনাস বি, রাইট? এটাই। এইবার তো আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স, একটা কনগ্রুয়েন্স ইকুয়েশান তোমাকে দেবো। আমরা কনগ্রুয়েন্স ইকুয়েশান অলরেডি জানি কেমন দেখতে হয়, এক্স প্লাস এস কনগ্রুয়েন্ট বি মডিউলো সি, এই টাইপের আমরা জিনিস কিন্তু অলরেডি শিখে এসছি ইন্টিজার চ্যাপ্টারে। এটা বলা হয় কনগ্রুয়েন্স ইকুয়েশান বলা হয়, কনগ্রুয়েন্স ইকুয়েশান, লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশান বলতে পারো। বোঝা গেছে? বাট এইখানকার যে লিনিয়ার কনগ্রুয়েন্সটা নেবো সেটা একটা স্পেশাল টাইপের ইকুয়েশান থাকে দেখতে, একটা স্পেশাল টাইপের, বাট সিম্পল। কি সেটা না, জেনারেল ফর্মটা হচ্ছে 1 মিনিট, ঠিক আছে লিখতেই পারে, অসুবিধা কিছু নেই। এটা এক্স এন প্লাস 1 কনগ্রুয়েন্ট এ এক্স এন প্লাস বি মডিউলো সি। বোঝা গেছে? আমরা এই টাইপের কনগ্রুয়েন্স ইকুয়েশনটা নিয়ে নেব, ঠিক আছে। এক্স এন প্লাস 1 কনগ্রুয়েন্ট এ এক্স এন প্লাস বি মডিউলো সি। বাট কনগ্রুয়েন্সের যে ব্যাপারটা আমরা জানি সেই সেম জিনিসই, কিন্তু এই যে ইকুয়েশানটা এটাকেই বলা হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশান। এটার নাম হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশান জেনারেল ফর্ম, জেনারেল ফর্ম। ওকে, বেশ। এখান থেকে কি করে র্যান্ডম নাম্বার জেনারেট করা যায়? এখানে তোমার যেটা দেওয়া থাকবে, ইনিশিয়াল একটা ভ্যালু দেওয়া থাকবে, ধরো আমার x0 দেওয়া থাকলো, x0 ইজিকাস টু সামথিং কিছুটা দেওয়া আছে। এবারে যখন তুমি n ইকাস টু 0 বসাচ্ছি, আমি যখন n ইকাস টু 0 এই জায়গাটাতে বসাচ্ছি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, x1 কনগ্রুয়েন্ট a x0 প্লাস বি মডিউলো সি। এটাকে যখন ক্যালকুলেট করবে, এটাকে ক্যালকুলেট করলে তুমি কি পেয়ে যাবে, x1টা পেয়ে যাবে না? এই যদি ক্যালকুলেট করো তাহলে x1টা পেয়ে যাবে। তো এইভাবে x1 পেয়ে গেলাম, আবার x1টাকে বসাবো, x2 পাবো, x2 কনগ্রুয়েন্ট a x1 প্লাস বি মডিউলো সি। সো আবার তুমি একটা নতুন নাম্বার পেলে, অ্যান্ড সো অন। এইভাবে আমরা কি করব, এই যে x1 x2 x3 x4 এইভাবে কিন্তু আমরা র্যান্ডম নাম্বার পেতে পারি। বুঝতে পারলাম ব্যাপারটা? বেশ, একটা এক্সাম্পল নিয়ে দেখি, একটা প্রবলেমস আলোচনা করি একটা দুটো, তাহলেই হবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে আমি। ওকে, কোশ্চেন হচ্ছে
ওকে, ইউজিং লিনিয়ার কনগ্রুয়েন্স মেথড, ইউজিং লিনিয়ার congruence method, xn plus 1 is equals to 7xn plus 13 ইকুয়ালস টু দেয় অনেকে কনগ্রুয়েন্ট সিম্বল, ওই তিনটে করে দাগ দিয়ে যেটা হয় আর কি। হ্যাঁ, মডিউলো 97 এটাও দেয়, নো প্রবলেম। with seed x0 is equals to 105, with seed x0 is equals to 105, generate first 3 random numbers, generates first 3 random numbers, ঠিক আছে। তো দিস ইজ দ্য কোশ্চেন। তো প্রথমেই আমার দেখো, তাহলে আমি এই জায়গাটা থেকে এন এর ভ্যালু যখন 0 নিচ্ছি, আমার এখানে যেটা দেওয়া আছে xn plus 1, this is 7xn plus 13 modulo 97, ওকে। তো এখানে দেখো তাহলে n যখন আমি 0 চুজ করছি, এটা আসছে x1 7x0 প্লাস 13 মডিউলো 97। এবার x0 কত দিয়ে দিয়েছে 105, সো দিস ইজ 7 ইন্টু 105 প্লাস 13 মডিউলো 97। এবার এটাকে সিম্পলিফাই করো, কত 735 প্লাস 13 মডিউলো 97, so this is 748 মডিউলো 97। এবার দেখো তোমার এইখানে যে নাম্বারটা এসছে, এই নাম্বারটাকে তুমি 97 দিয়ে ডিভাইড করো, ডিভাইড করে যে রিমাইন্ডারটা আসবে দ্যাট ইজ আওয়ার ফার্স্ট র্যান্ডম নাম্বার, ওকে। সো এটাকে ডিভাইড করে দেখো কি আসছে, 748 ডিভাইডেড বাই 97, সো ডিভাইড করো, একেবারেই ডিভাইড করতে হবে। কত দিয়ে যাচ্ছে দেখো, ইন্টিজারের ডিভিশন কত দিয়ে যাবে দেখো, 9, তো 7 দেবে, 7 9 63, 7 দাও, 7 দা 9 4 4, এদিকে হচ্ছে তোমার 9 7 দা 63, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 67, তাই তো, বেশ ঠিক আছে, 63 67, ঠিক আছে। এদিকে দেখো 18 থেকে দাও, হ্যাঁ 9 বাদ দিয়ে দিচ্ছি আমরা, তো 9 থাকছে। এদিকে দেখো তোমার 3, এই তো 3 মানে 13, 13 থেকে 7 6, ক্লিয়ার, সো 69। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের 69 মডিউলো 97, সো এটাই হয়ে গেল তোমার ফার্স্ট র্যান্ডম নাম্বার, বোঝা গেছে। তাহলে x1টা আমার হয়ে গেল কত, x1টা হয়ে গেল 69। আবার এগো, আবার তাহলে কি হবে, n ইজিকাস টু 1 এর জন্য করব আমরা, n ইকাস টু 1 যখন নিচ্ছি দেখো, তাহলে সেক্ষেত্রে x2 ইজিকালস টু 7x1 প্লাস 13 মডিউলো 97, ওকে। x1টা কত 69, সো 7 ইন্টু 69 প্লাস 13 মডিউলো 97, ক্লিয়ার, বেশ। তারপর দেখো এবারে এটাকে সিম্পলিফাই করো, এটা করো। এবারে এই টেকনিকটা অ্যাপ্লাই করে করে তোমাকে বারবার করে কি করতে হবে, একটা করে তোমাকে নাম্বার পেতে হবে, সেগুলোই আমাদের র্যান্ডম নাম্বার, বোঝা গেল।
করো, এটা ক্যালকুলেট করো, করে 97 দিয়ে ভাগ করে দেখো, দিয়ে রিমাইন্ডারটা কত আসছে বলো, বলো দেখি। দাঁড়াও 1 মিনিট, কত এসছে, দাঁড়াও দাঁড়াও দেখছি। 11, ওকে ওকে 11। সো 11 মডিউলো 97, তার মানে তোমার x2টা পেয়ে গেলাম কত 11। আবার পরেরটা করো, পরেরটা তাহলে n ইকুয়ালস টু 2 নাও, 2 নিয়ে তাহলে পাবে কত x3, 7x2 প্লাস 13 মডিউলো 97। ক্লিয়ার? হ্যাঁ, এবার x2 বসাও, 7 × 11 প্লাস 13 মডিউলো 97। বোঝা গেছে? ও বলছে কত এসছে, 90 এসছে। বেশ, 90 ঠিক আছে, মডিউলো 97। বেশ, তার মানে 3টে যে র্যান্ডম নাম্বার দরকার ছিল আমি সেটা পেলাম। x1টা তাহলে দেখো এখানে ইয়েস 69, 11, 90, 69, 11, 90 এরাই হয়ে গেল আমার র্যান্ডম নাম্বারস। ওকে, র্যান্ডম নাম্বারস। ওকে, দাঁড়াও 1 মিনিট।